গোড়া থেকেই দেশটি ছিল ষড়যন্ত্রের শিকার। প্রথমে ছিল ব্রিটিশ বেনিয়া, তারা চেয়েছে আমাদের দেশকে খ্রিস্টান বানাতে। সেই চেষ্টা তাদের শেষ হয়নি। এখন তারা এনজিওদের মাধ্যমে এদেশের জনগণকে খ্রিস্টান বানাবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রাশিয়া চেয়েছিল আমাদেরকে নাস্তিক বানাতে, আর ভারত চাচ্ছে আমাদেরকে ধর্মনিরপেক্ষ বানাতে। অথচ এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের একজন পয়গম্বর ধর্মনিরপেক্ষ ছিলেন না। আল্লাহ নবীর সাহাবীদের, অসংখ্য সাহাবীদের একজন সাহাবীও ধর্মনিরপেক্ষ ছিলেন না। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুফতি সব একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ সুস্পষ্ট কুফরি মতবাদ। আমেরিকা এবং ভারতের পেইড এজেন্টরা রাত দিন পত্র পত্রিকা, স্যাটেলাইট, ইন্টারনেট, আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে, প্রিন্টিং মিডিয়ার মধ্য দিয়ে তারা রাত দিন চাচ্ছে এই 12 কোটি জনগণের ঈমান, আকীদা, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক মারাত্মক খেলায় মেতে উঠেছে তারা। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা ততোধিক কঠিন। আজ এ কথাগুলি আমি এ কারণেই বলছি, এ মাসটি হচ্ছে বাংলাদেশে বিজয়ের মাস বলা হয়। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, রক্ষা করা তার থেকেও বেশি কঠিন। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের ঈমান এবং আকীদা, এটাকে যদি রক্ষা করতে হয় তাহলে আজ দেশের ইসলাম প্রিয় জনগণ, আলেম ওলামা, পীর বুজুর্গ, দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে আমেরিকা এবং ভারতের সব রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। এবং এ কথাও মনে রাখা দরকার, একটি দেশের নামের পরিবর্তন, একটি দেশের পতাকার পরিবর্তন, একটি দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন সেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। যদি তা পারত তাহলে এই জাতিকে 27টি বছর পর্যন্ত ভাগ্য বদলাবার আশায়, অধীর আগ্রহে, প্রতীক্ষায় প্রহর গুনতে হতো না। জাতির ভাগ্য বদলাতে হলে আদর্শের পরিবর্তন হতে হবে। কিসের পরিবর্তন বলুন? সেই আদর্শের নাম কি? সে আদর্শের নাম কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এর কোনো বিকল্প নাই। আছে কোনো বিকল্প? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এ জাতিকে বোঝার তৌফিক দান করুন। জাতির ভাগ্য বদলাবার জন্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, বিশ্বের মানুষের ভাগ্য বদলাবার জন্য। কি নাজিল করেছেন? এটা ভাগ্য খোলার চাবিকাঠি। এটি জাতির, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, তার চরিত্রের উন্নতি, পৃথিবীর মানুষের অগ্রগতি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের গ্যারান্টি, ইহকালে শান্তি আর পরকালে জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি পাবার লক্ষ্যেই আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করেছিলেন। আজ যদি গোটা জাতি কোরআনে কারীমে বর্ণিত, কোরআনে আল্লাহ যা চেয়েছেন, যা বলেছেন, সেই অনুযায়ী যদি এ জাতি তার জীবন গড়ার জন্য অগ্রসর হয়, যদি তৈরি হয়, তাহলেই কেবলমাত্র এ জাতির ভাগ্য বদলাবে। অন্যথায় এ জাতির ভাগ্য বদলাবার কোনো রাস্তা নাই।